যে শবে বারাত অর্থ হইল কর্তন করা, কেটে দেওয়া। তো মূলত এই রাত্রে বান্দার অগণিত গুনাহ কর্তন করে আল্লাহ তাআলা বান্দাকে পূর্ণ মাফ করে দেয়। এই জন্য এটাকে শবে বারাত বলে, লাইলাতুল বারাত বলে। এটাকে লাইলাতুর রাহমা, রহমতের রাতও বলে, যেহেতু আল্লাহ তাআলা অফুরন্ত রহমত এই রাতে বর্ষণ করে। এটাকে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের অর্ধরাত্রি মানে অর্ধেক, এটাও বলা হয় শবে বারাত। তাইলে আমরা মূল এক নাম্বার বুঝে নিলাম, শবে বারাত এটা একটা বরকতের রাত, এটা একটা রহমতের রাত, এটা একটা মাগফিরাতের রাত, এটা জাহান্নাম থেকে মুক্তির রাত, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি বান্দার প্রতি প্রকাশ করার রাত। বলেন আলহামদুলিল্লাহ। তো মূল বক্তব্য ছিল শবে বারাত। এই রাত এর ব্যাপারে কোরআন এবং সুন্নাহর মধ্যে কি বর্ণনা আছে? এক নম্বর কথা হলো লাইলাতুল বারাত, যেটা এই আগামীকাল রাত, এটার মূল বৈশিষ্ট্য হলো হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল বারাতে আল্লাহ তাআলা পরবর্তী এক বছর পৃথিবীতে কি কি দিবেন, বর্ষণ করবেন, নাজিল করবেন, এটার চূড়ান্ত ঘোষণা লিখিত কপি আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়। আর আল্লাহ কোনো কিছু দিবে এ কথার ঘোষণা মানে যেন এটা হয়ে গেছে। হাদিস দ্বারা শবে বারাতের ফজিলত প্রমাণিত। অর্থাৎ লাইলাতুল বারাত এই শাবান মাসের 15তম দিন 14 তারিখ দিবাগত রাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করছেন এবং উম্মতকেও আমল করতে বলছেন, এবং আল্লাহর নবী অসংখ্য মানুষকে গুনাহ মাফ করবে এই রাতে, এই ঘোষণা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। অতএব এই হাদিসগুলোর বর্ণনা, হাদিসগুলো তিরমিজি শরীফে এই সম্পর্কে হাদিস আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে, সহিহ ইবনে হিব্বান এই কিতাবের মধ্যে সহিহ হাদিসও আছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের অর্ধরাত্রি হয় তো ওই দিন রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে এবং ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তার সব বান্দা যারা তওবা করে মাফ চায় আল্লাহ তাদেরকে মাফ করে দেয়, ইল্লা লিমুশরিক আও মুশাহিন। হ্যাঁ, নবীজি ওই হাদিসে বলছে যারা মুশরিক তাদেরকে আল্লাহ মাফ করে না, যারা হিংসা বিদ্বেষকারী আল্লাহ তাদেরকে মাফ করেন, হিংসুককে মাফ করেন, হিংসুককে মাফ করেন। হিংসা এত জঘন্য, হিংসা শবে বরাতের রাতেও হিংসুক মাফ পায় না। তারা বিল্ডিং তো শুরু করে রাইলো কি তারে, আরে 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 কিরে সাদের কামও তো করে হিংসুক। তুই বেড়া একটা, তুই যদি এই ফালতু কথা চিন্তায় সময় না কাটাইতি তাহলে তুই নিজের বাড়িতে কমপক্ষে বাঁশ গাড়তে পারলি না। তুমি নিজের ফিকির করো যেন হিংসুক। আল্লাহর নবী বলেন শবে বারাত ওই রাতেও সে মাফ পায় না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী থেকে বর্ণিত, নবীজি বলছেন, যখন শবে বারাত ওই রাত আসবে তোমরা রাত্রি জেগে কুমু লাইলাহা, রাত্রি জেগে তোমরা বন্দিগি করিও, ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা রাখো। তাহলে এই হিসাবে আমাদের জন্য করণীয় হলো রাত্রি জেগে ইবাদত করা, দিনের বেলা নফল রোজা রাখা। আপনি নফল ইবাদত করবেন, অর্থাৎ আপনি জিকির করবেন, আপনি নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তওবা করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, একাকী গোপনে গিয়ে কবর জিয়ারত করবেন, নিজে সারা রাত যদ্দুর শরীরে কুলায় আপনার নফল নামাজ পড়তে থাকবেন, আল্লাহকে ডাকতে থাকবেন। শুধুই আপনি আর আপনার আল্লাহ, এই দুইজনের মধ্যে সম্পর্ক গড়া, এর নাম হচ্ছে শবে বারাত। আল্লাহ রব্বুল আলামিন বলে, লাব্বাইক ইয়া আবদি, বান্দা যতবার আল্লাহকে ডাকে ততবার আল্লাহ বান্দাকে ডাক দেয়। বল বান্দা কি চাই? কিছুক্ষণ পরে আল্লাহ বান্দাকে বলে, বান্দা বুঝেছি, কিছু তুই চাইবি না, তুই শুধু আমাকে ডাকতে ডাকতে মজা পাচ্ছ। ঠিক আছে বান্দা, তুই আমাকে ডাকতে থাক, তুই আমার জিকির করতে থাক, আমি মাওলা তোর কি লাগবে আমি দিতে থাকবো। তোর বিবি অসুস্থ আমি জানি,
তোর ছেলেটা বিদেশে সমস্যা আমি জানি, তোর বাজারে দোকানে বেচা কিনা কম হয় আমি জানি, তোর একটা ঘর নাই আমি জানি, তোর মনে অশান্তি সেটাও তো আমি জানি, তোর জীবনে বান্দা কোথায় কি আমি আল্লাহ তো সব জানি। তুই আমাকে ডাকতে থাক বান্দা, আমি আল্লাহ তোকে দিতে থাকি। হ্যাঁ, আল্লাহর নবী বলেন মান শাগালাহু যিকরি, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহকে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে আর সময় পায় নাই, আমি আল্লাহ সারা পৃথিবীতে চেয়ে চেয়ে যত বান্দা যা নিয়েছে, আমার বান্দা ডাকছে যে আমাকে, না চাইতেই আমি তার চাইতে বেশি দেব। অতএব আপনারা ডাকবেন আল্লাহকে, বলেন ইনশাআল্লাহ। তাই